রেজিস্টার্ড ডেটরস এবং আনরেজিস্টার্ড ডেটরস এর সেপারেট ভাউচার কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব। ঠিক আছে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে এডুকেশন চ্যানেল 10 বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ঠিক আছে, এবার আজকে আমাদের টপিক কি আছে, আমরা ভাউচার টাইপ ক্রিয়েট করব। কার কার জন্য আমাদের সেল হয়, কি আমাদের দুখানা পার্টিকে আমাদের মেন সেল হয়। একটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড ডেটরস রেজিস্টার সেল, আর একটা হয় আমাদের আনরেজিস্টার সেল, রাইট। রেজিস্টার সেল বলতে কি বোঝায়, রেজিস্টার সেল বলতে বোঝায় হচ্ছে আমাদের যারা আমাদের জিএসটি পার্টি, ঠিক আছে, তাদেরকে সেল করলে আমাদের রেজিস্টার সেল হয়। আর যারা আমাদের জিএসটি পার্টি না, ঠিক আছে, তাদেরকে আমরা আনরেজিস্টার্ড সেল পার্টিও বলি। ওকে, যাদের মানে জিএসটি নাম্বার নেই, বাট অনেক হার্ডওয়্যার আছে বা এন্টারপ্রাইজ আছে যাদের জিএসটি নাম্বার নেই, বাট তারা কিন্তু মাল যখন আমাদের থেকে পারচেস করবে তখন তাদেরকে আমরা আনরেজিস্টার্ড ডেটরস এর মধ্যে আমরা ফেলে দেবো তাকে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে ফার্স্ট আমাদের পয়েন্ট আসছে হচ্ছে আরেকজন আমাদের কনজিউমার হয়, যার ক্ষেত্রে কিন্তু আমরা নরমাল সেল ভাউচার আমরা ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমি কি কি বললাম, আমাদের তিন রকম হয়, একটা রেজিস্টার পার্টি, একটা হচ্ছে আমাদের আনরেজিস্টার পার্টি, আর একটা হচ্ছে আমাদের কনজিউমার। ওকে, কনজিউমার মানে হচ্ছে যারা শেষ পর্যায়ে, ওকে, মানে যারা লাস্ট ফিনিশিং চলে। ওকে, যারা লাস্ট ফিনিশিং গিয়ে নিয়ে মালটা নিয়ে তারা কনজিউম করে, নট সেল করে, তাদেরকে আমরা কনজিউমার বলি। ওকে, এবং রেজিস্টার্ড ডেটরস এবং আনরেজিস্টার্ড ডেটরস এর ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, এবার ফার্স্ট এবার আমরা কি করব, আমরা এবার ভাউচার টাইপ ক্রিয়েট করব। ভাউচার টাইপ ক্রিয়েট করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের মাস্টার্স এর মধ্যেই, ওকে, ফার্স্ট আমি জিনিসটা বুঝিয়ে দিই ভাউচার টাইপ জিনিসটা কি। সাপোজ আমরা ভাউচার্স এর মধ্যে আসলাম, এখানে আমরা যখন সেলস এ ক্লিক করছি তখন কিন্তু আমাদের শুধু একটা সেল বলে একটাই আমাদের ভাউচার টাইপ রয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছে সেখানে আমি একটা পিওএস পয়েন্ট অফ সেল বলেও কিন্তু আমি একটা ভাউচার টাইপ আমি রেডি করেছিলাম। তো পিওএস টা কি ছিল, তারও ভিডিওর লিংক, মানে তার ভিডিওটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিওএস এর ভিডিওটা, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখলে বুঝে যাবেন। ওকে, পিওএস টা মেইনলি কোথায় ইউজ করা হয়, সেটা মেইনলি শপিং মলের ক্ষেত্রে ইউজ করা। আমরা ভিডিওটা দেখুন, দেখলে পুরো ব্যাপারটার মধ্যে আমি তুলে ধরেছি। ওকে, এবার আমরা কি করব, এখানে ভাউচার আমরা রেডি করব দুখানা ভাউচার। ওকে, ভাউচার টাইপ একটা হচ্ছে আমাদের কি আছে রেজিস্টার্ড ডেটরস, আর একটা আমরা আনরেজিস্টার্ড ডেটরস বলে দুখানে আমরা ভাউচার ক্রিয়েট করব। তার জন্য কি করব, ব্যাক করে চলে আসব, ব্যাক করে এসে আমরা কোথায় আসবো, ক্রিয়েটের মধ্যে আসবো, ক্রিয়েটের মধ্যে এসে আমাদের ভাউচার টাইপ বলে একটা অপশন রয়েছে ভাউচার টাইপ, সেখানে আমরা চলে আসব। ওকে, এবার এখানে আমরা ভাউচার রেডি করব। ওকে, ফার্স্টে কি আছে আমাদের রেজিস্টার্ড ডেটরস। ওকে, বা রেজিস্টার সেল করি আমরা, ফার্স্ট কল রেজিস্টার সেল করি। ওকে, রেজিস্টার সেল, এটা আমাদের কি পড়ছে, টাইপ সিলেক্ট টাইপস অফ ভাউচার, ভাউচারটা আমাদের কি পড়ছে, সেলস এর আন্ডারে পড়ছে, সেলস করে দেবো। ওকে, এখানে অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ ইয়েস, এটা যদি আমরা নো করি তাহলে কিন্তু আমাদের ভাউচারস আমাদের এখানে কিন্তু দেখাবে না রেজিস্টার সেলটা। ওকে, এক একটা পয়েন্ট ভালো করে এখানে বুঝতে হবে। ইউজ, এখানে আমাদের কি বলছে, ইউজ অ্যাডভান্স কনফিগারেশন লাগবে না। ওকে, জিনিসটা আমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই। আমাদের এখানে যে পিওএস এর কথাটা বললাম সেই পিওএস টা কিন্তু এখানে আছে। ঠিক আছে, এগুলো আমাদের কিচ্ছু করতে লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার। আমরা এন্টার করব, এন্টার করে এখানে ক্লাসের মধ্যে চলে নো এনেবল অ্যাকাউন্টিং অ্যালোকেশন। ওকে, এটাকে আমরা ইয়েস করব, ইয়েস করে এখানে আমরা জিনিসটাকে ইয়েস করব। ঠিক আছে, ইয়েস করলে ফার্স্ট আমাদের কি আসছে, ডিফল্ট অ্যাকাউন্টিং এন্ট্রিজ। ওকে, সেলস যেটা সেটা তো আমাদের এখানে 100% আসছে। ওকে, দেন আমাদের কি কি আসবে, আমরা এখানে আরেকটা আসবে হচ্ছে আমাদের আউটপুট সিজিএসটি 9%, তারপর আমাদের কি আসছে আউটপুট এইচজিএসটি 9%, তারপর আমাদের আউটপুট আইজিএসটি বানাইনি, আমি আইজিএসটি এখানে তো ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, এটা আমাদের আউটপুট আইজিএসটি, লাস্টে চলে যাবে, এটাকে আমি 18% করে দিচ্ছি। ওকে, এটা আমাদের কিসের আন্ডারে পড়বে, ডিউটিস এন্ড ট্যাক্স এর আন্ডারে। ঠিক আছে, এটা আমাদের কি জিএসটি কি ট্যাক্স, এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স। ওকে, কন্ট্রোল এতে সেভ করে দেবো। ঠিক আছে, আরো আমাদের তিনখানা ক্রিয়েট করতে হবে, কারণ আমার কাছে একটা প্রোডাক্ট রয়েছে যার আমাদের 5% জিএসটি চার্জ হয়। ওকে, মানে সিজিএসটি আমাদের 2.5% আর এসজিএসটি আমাদের 2.5%। ওকে, সেটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, অল প্লাস সি আউটপুট সিজিএসটি
আমাদের ডিউটিশন ট্যাক্স কি হবে, জিএসটি আন্ডারে কি হবে, এটা আমাদের ইন্টিগ্রেটেড ট্যাক্স হবে। ওকে, কন্ট্রোল এতে সেভ হয়ে গেল। টোটালটা আমরা ইয়েস করে কন্ট্রোল প্লাস এতে আমরা অল সেভ করে আমরা জিনিসটাকে বেরিয়ে গেলাম। তাহলে কোন জিনিসটা আমরা এখানে অন করলাম, এনেবল ডিফল্ট অ্যাকাউন্টিং অ্যালোকেশন, এটাকে আমরা ইয়েস করলাম। সেট অল্টার ডিফল্ট অ্যাকাউন্টিং এন্টিটিস, ঠিক আছে, এগুলো ইয়েস করে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম। তাই রেজিস্টার সেলসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, ঠিক আছে। এবার আমরা কি আছে, আনরেজিস্টার্ড সেল, ঠিক আছে। আনরেজিস্টার্ড সেলের ক্ষেত্রে আমরা কি করব, সেম প্রসেস করব, সেম প্রসেস আমরা করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমাদের কার আন্ডারে পড়বে, সেলস এর আন্ডারেই পড়বে এটা আমাদের, ঠিক আছে। এগুলো কিছু লাগছে না, ইয়েস লাগবে না। এনেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে আমরা এখানে ইয়েস করে নেব, এটাকে সেট অল্টার করে নেব, সেলের মধ্যেই 100% এখানে আমি সেম জিনিস করে নেব। হয়ে গেল এগুলো টোটালটাই। কন্ট্রোল এসে কন্ট্রোল এতে আমি সেভ করে বেরিয়ে গেলাম, কন্ট্রোল এসে সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা ব্যাক করে চলে আসবো। ফার্স্টে বলে রাখি আমার কিছু কিছু স্টকের আমি আইটেম ক্রিয়েট করে রেখেছি। ওকে, অল্টারে চলে আসবো, এখানে এসে আমি স্টক আইটেমে চলে আসবো, তিনখানা আমি আইটেম ক্রিয়েট করেছি, তার উপর আমি পার্সেন্টেজও করে রেখেছি, কার উপর কত পার্সেন্টেজ হয়। ওকে, যেখানে এখানে ব্ল্যাক স্টোন আছে এরকম আমাদের 2.5 মানে আমাদের 5% আমাদের পার্সেন্টেজ হয়। এন্ড কার সাইজ মার্বেল এন্ড হচ্ছে আমাদের এই টাইলস এর মধ্যে আমাদের 18% আমাদের জিএসটি চার্জ হয়। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। ব্যাক করে চলে আসলাম, আমরা গেটওয়ে অফ ট্যালিতে চলে আসলাম। এখানে আমরা ভাউচারসে যাব, ঠিক আছে। ভাউচারসে গিয়ে যখন আমরা সেলসে ক্লিক করব বা আমরা কিবোর্ডের মাধ্যমে F8 যখন প্রেস করব, আমাদের দুখানা অপশন মানে টোটাল আমাদের তিনখানা অপশন আমাদের এখানে শো করবে। একটা আমরা সেলসের মধ্যে আমরা কি করতে পারি, যেটা হচ্ছে আমরা মেন কথা আমরা সেপারেট তিনখানা ভাউচার আমরা ডিভাইডেড করে নিচ্ছি। সেলসটা আমরা শুধু কি করব, কনজিউমারের ক্ষেত্রে আমরা ইউজ করব, ঠিক আছে। রেজিস্টার সেলটা আমরা কিসের জন্য ইউজ করব, যাদের জিএসটিআর নাম্বার আছে তাদের জন্য ইউজ করব। আর আনরেজিস্টার্ড সেল যাদের কি আছে, তারা হচ্ছে জিএসটি পার্টি কিন্তু তাদের জিএসটি নাম্বার নেই, আনরেজিস্টার্ড, ঠিক আছে। যেমন হার্ডওয়্যার আছে বা এন্টারপ্রাইজ আছে যাদের কিন্তু জিএসটি নাম্বার নেই। ওকে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে আনরেজিস্টার্ড সেলস এর মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ফার্স্টে সেলস এর আমি একটা এন্ট্রি করে নিচ্ছি। ওকে, সেলস এ প্রথমে আমি একটা এন্ট্রি করছি। ফার্স্ট আমি দেখে নিচ্ছি আমার কোনো সেলস এর এন্ট্রি অলরেডি করা আছে, আমার কোনো সেলস এর একটা এন্ট্রি আমার করা রয়েছে, যেটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা দরকার নেই, এটাকে আমি অল ডি করে দিয়ে ডিলিট করে দিচ্ছি। ওকে, ব্যাক করে চলে আসছে আমরা ভাউচারসে চলে আসলাম। তো সেলস এর মধ্যে আমি রয়েছি A500 বলে একজন পার্টি রয়েছে, ঠিক আছে, যে আমাদের জিএসটি হোল্ডার না, সে আমাদের হচ্ছে কনজিউমার। কন্ট্রোল এন্টার করে দেবো, যে কনজিউমার করা আছে আমার এখানে দেখা যাচ্ছে, দিস ইজ কনজিউমার। ওকে, কন্ট্রোল এতে সেভ করে দেবো। এবার রেখে আমি এই ভাউচারস এর মধ্যেই আমি জিনিসটাকে সেল করব, সেলস। ওকে, সেক্ষেত্রে আমি এখানে কি সেল করছি, সাপোজ ব্ল্যাক স্টোন। ওকে, সাপোজ আমি 100 স্কয়ার ফিট সেল করছি, ইজ ইকুয়াল টু 45 রুপিস, ইজ ইকুয়াল টু যেটা হয়ে গেল আমি এখানে আউটপুট সিরিজটা আমি কাটবো। ওকে, ব্ল্যাক স্টোনের উপর কত পার্সেন্ট চার্জ হয়, 2.5%। আর একটা মধ্যে কত পার্সেন্ট চার্জ হয়, 2.5% হয়ে গেল। টোটালটা আমার এখানে ফিনিশিং আমি করে নিলাম। ফিনিশিং করে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দেবো, রাউন্ড অফ দিয়ে দিলাম, ঠিক আছে। জিনিসটা আমাদের হয়ে গেল, কন্ট্রোল এ করে দিলাম। তাহলে আমরা সেল মানে কনজিউমারদের সেল করা আমাদের ব্যাপারটা পুরো টোটাল হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। ওটাতে ছিল আমাদের নরমাল। এবার আমরা রেজিস্টার সেল এবং আনরেজিস্টার সেল করব, ঠিক আছে। তার জন্য আমি আবার F8 প্রেস করব। ফার্স্ট আমি রেজিস্টার সেলটা আমি করে দেব, রেজিস্টার সেলস এর ভাউচারটা আমাদের ওপেন হয়ে যাবে। সাপোজ অমিত প্রাইভেট লিমিটেড বলে আমার একটা পার্টি রয়েছে। ওকে, যে পার্টিটা আমার জিএসটিআর নাম্বার রয়েছে, আমি কন্ট্রোল প্লাস এন্টার মেরে আমি দেখিয়ে দেবো তার জিএসটিআর নাম্বার রয়েছে। ওকে, জিনিসটা কন্ট্রোল এতে সেভ করে নেব, কন্ট্রোল এতে সেভ করে নেব, আবার কন্ট্রোল এতে সেভ করে দিলাম। ওকে, সেলস এর আন্ডারে চলবে। সাপোজ আমি এখানে সেল করছি ব্ল্যাক স্টোনের উপর আমার জিএসটি কত পার্সেন্ট চার্জ হয়, 5% চার্জ হয়। ওকে, সাপোজ এখানে আমি 1000 স্কয়ার ফিট আমি দিচ্ছি 45 রুপিস করে, তাহলে আমরা কিন্তু এখানে অটোমেটিক আমার জিএসটিটা ক্যালকুলেট করে নিল। ওকে, এন্টার। এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, আমি ওখানে একটা রাউন্ড অফের আমার ওটা দেওয়ার কথা ছিল, সেটা আমরা আবার এন্টার মেরে ওখানে ঢুকে রাউন্ড অফের অপশনটা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপাতত আমি এখানে রাউন্ড অফ করে দিচ্ছি, রাউন্ড অফ করে দিলাম কত টাকা, 3 টাকা আমি রাউন্ড অফ করে দিলাম, তাহলে আমার কত হলো, -3 হবে। ওকে, -3।
ঠিক আছে, আমার 35,000 টাকা আমার হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজিস্টার সেলকে আমরা যখন সেল করব কি করে, তার ভাউচার আমি টাইপটা ক্রিয়েট করে তার রেজিস্ট্রেশন সেলকে আমি সেল করে জিনিসটা দেখালাম। কন্ট্রোলে আমি সেভ করে নেব। ওকে, তারপর আমি আবার জিনিসটা কি দেখাবো, এবার আনরেজিস্টার সেল। আনরেজিস্টার সেল করতে গেলে আমাদের কি করতে হবে, আনরেজিস্টার সেল করতে গেলে আমাদের সেম প্রসেস করতে হবে। ওকে, এবার আমরা আরেকটা কি করব, আনরেজিস্টার সেল করব। ঠিক আছে, আনরেজিস্টার সেল করতে গেলে আমাদের কি করতে হবে, সেম প্রসেসে আমরা চলে আসব F8 এ। F8 এ যে যখনই আমরা আনরেজিস্টার সেলসে আমরা এখানে এন্টার মেরে দেবো। ঠিক আছে, এন্টার মেরে দিয়ে আমি এখানে একটা আমার পার্টি লেজার আমি ক্রিয়েট করব, যার নাম হচ্ছে আমাদের সাপোজ s.n এন্টারপ্রাইজ। ওকে, এটা আমরা কি করব, ডেটাসের আন্ডারের মধ্যেই থাকবে এগুলো। এটাকে আমরা কি করে দেবো, এটাকে আমি আনরেজিস্টার করে দিয়ে কন্ট্রোল প্লাস এ করে দেবো। ঠিক আছে, এটা আমি কন্ট্রোল প্লাস এ করে দিলাম, এটা আমি কন্ট্রোল প্লাস এ করে দিলাম। সেলস সাপোজ আমি কি বিক্রি করছি, কার্ড সাইজ মার্বেল কত স্কয়ার ফুট, 1000 স্কয়ার ফুট। ঠিক আছে, কত করে, 55 করে। ঠিক আছে, হয়ে গেল। আমি আরেকটা কি করব, এই একটা আমি জিনিস বিক্রি করব, সেটাকে আমি হচ্ছে 25 বক্স করছি, সাপোজ 950 টাকা করে আমি বিক্রি করছি। ঠিক আছে, টোটালটা হয়ে গেল দুটোই আমার 18% জিএসটি রেটের আইটেম বলে, যার জন্য আমার এখানে আইজিএসটি 18% এর মধ্যে আমরা কিছু দেখাবে না, বিকজ এটা আমার কিন্তু সেম স্টেটেরই আমি সেল করছি। আউটপুট সিজিএসটি আমার 9% নিয়ে নিল, আউটপুট এসজিএসটি আমার 9% নিয়ে নিল। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এখানে আমি রাউন্ড অফ করে দেবো। ঠিক আছে, আমি এখানে আরেকটা যে রাউন্ড অফ করে দেবো, রাউন্ড অফ করে দিলাম, আমার অটোমেটিক পুরো জিনিসটা নিয়ে নিল। ইউএ বিল আমার লাগবে না। ঠিক আছে, ইউএ বিল কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর এই হলো আমাদের রেজিস্টার ডেটরস, রেজিস্টার সেল আর রেজিস্টার সেলস এন্ড কনজিউমার সেলস। ঠিক আছে, রেজিস্টার ডেটরস এবং আনরেজিস্টার্ড ডেটরস এর সেপারেট ভাউচার কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, ট্যালি, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।